বন্ধুরা, চলে এসেছি আমাদের পরবর্তী রিজনিংয়ের সেশন নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন এবং আমার রিজনিংয়ের সেশনগুলি আপনারা উপভোগ করছেন। আমাদের রিজনিংয়ের টার্গেট ছিল প্রতিটি 100টি রিজনিং করব, তারপর আমরা আবার 100টি অঙ্ক এবং এইভাবে অল্টারনেটিভ ওয়ে আমাদের সেশনগুলি চলতে থাকবে। তাহলে চলে আসি আজকের আমাদের প্রথম রিজনিংয়ে। কী দেওয়া আছে দেখিনি। 0, 3, 2, 1, 14, 3, 5, 4, 2, 54, 3, 1, 5, 6 জিজ্ঞাসা চিহ্ন। আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝের সংখ্যাটি আছে তার তুলনায় পাশের সংখ্যাগুলি অনেকটাই ছোট, তুলনামূলক খুবই ছোট। তাহলে এইগুলোর মধ্যে হয় গুণ হবে, না হয় স্কোয়ার হবে, না হয় কিউব হবে। তাহলে দেখে নিই কীভাবে করা যায়। তাহলে আমরা যদি একে 0 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করি, তাহলে আমরা এদেরকে স্কোয়ার করে পরে যোগ করলে 14 পাচ্ছি। এই একই নিয়মে আমরা সেকেন্ড শর্তটা দেখি যাচাই করে যে এইটি পূরণ হচ্ছে কি না। তাহলে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে এদের স্কোয়ার করে যোগ করলে আমরা পাচ্ছি 54। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়মে আমাদের প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত দুটি পূরণ হচ্ছে। তাহলে আমরা এই একই নিয়মে তৃতীয় শর্তটাকে এর ওপর অ্যাপ্লাই করে পরে আমরা এর মাঝের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমরা বার করব। তাহলে করা যাক, কীভাবে করি দেখি। 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে এদের স্কোয়ার করে যোগ করলে কত দাঁড়াচ্ছে? 71। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের মান কত? 71। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। অপশান এ 35, অপশান বি 72, অপশান সি 94, অপশান ডি হচ্ছে 71। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। এই রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি সিবিটি 1 2016-তে। দেখে নিই কী আছে। এখানে একটি বক্স করা আছে, সেই বক্সে 3টি করে রো, 3টি করে কলাম, যেখানে আছে প্রথমে 3, 15, 4, 7, 38, 5, 3, কোশ্চেন মার্ক 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো সংখ্যা এই সংখ্যার থেকে খুবই ছোট। তাহলে একই নিয়মে গুণ বা স্কোয়ার বা কিউব হতে পারে। তাহলে আমরা প্রথমে দেখে নিই কীভাবে করব। আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোকে গুণ করলে কত আসছে? 3 গুণ 4 সমান হচ্ছে 12। দেখতে পাচ্ছি যে এর খুব কাছাকাছি আসছে এই সংখ্যাটা। তাহলে আমরা কত এর থেকে আমাদের 12 বেরিয়েছে, কত কম আছে আমাদের এর থেকে? 3 কম আছে। তাই আমরা 3 যোগ করে দিলাম, কত পেয়ে গেলাম? 15। একইভাবেই পরেরটা করে দেখি পরের শর্তটাও মিলছে কিনা। 7 গুণ 5, 7 গুণ 5 কত হচ্ছে? 35। এর থেকে 35-এর থেকে 38 কত কম? 3 কম। তাহলে 38-এর থেকে 35 হচ্ছে 3 কম। তাহলে আমরা আরও 3 যোগ করে দিলাম, তাহলে কত হলো? 38। তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই একই নিয়মে প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত দুটি পূরণ হচ্ছে। তাহলে আমরা এই একই নিয়মে 3 নম্বর শর্ত প্রয়োগ করে দেখব, 3 নম্বর শর্তে বসিয়ে দেখব যে জিজ্ঞাসা চিহ্নের মান কত আসে। তাহলে 3 গুণ 5 ইকুয়াল টু কত হচ্ছে? 15। আর এই সংখ্যাটা এমন বেরোবে যেটা 15 থেকে 3 বেশি। তাহলে আমরা এর থেকে 3 যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? 18। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্নের মান কত হলো? জিজ্ঞাসা চিহ্নের মান হলো 18। তাহলে আমরা দেখে নিই অপশানে কোথায় আছে। অপশান এ হচ্ছে 15, অপশান বি হচ্ছে 18। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি সিবিটি 1 2016-তে। এখানে একটি বক্স দেওয়া আছে যেখানে সংখ্যাগুলি হলো 1, 2, 3, 11, 7, 5, 120, 45 জিজ্ঞাসা চিহ্ন, মানে জিজ্ঞাসা চিহ্নের মানটি বার করতে হবে আমাদের। তাহলে আমরা দেখে নিই। এই সংখ্যাটি দেখতে পাচ্ছি যে খুবই কাছাকাছি, তাই এদের দেখতে পাচ্ছি আমরা 1 + 3/2
করে দিলে আমরা প্রথম সংখ্যাটা সহজেই দেখতে পাচ্ছি যে 2 পেয়ে যাব মাঝের সংখ্যা। 4/2 সমান হচ্ছে 2। হ্যাঁ, এইভাবে দেখতে পাচ্ছি যে এখানে বেরিয়ে গেল। পরে একই নিয়মে পরের শর্তটা অ্যাপ্লাই করে দেখি। 11 + 5/2 তাহলে কত হলো? 11 আর 5-এ 16, 16/2 সমান কত হচ্ছে ভাগ করলে 8। তাহলে এখানে এটি হলো না, কারণ এখানে 7 আছে, এখানে আছে 8। তাহলে আমাদের প্রথম নিয়মটি আমরা দেখতে পেলাম যে প্রযোজ্য হলো না। আমরা তাহলে অন্যভাবে ভাবতে শুরু করি। আমরা এইভাবে করলাম, দেখলাম যে হলো না। এবার আমরা উপর থেকে নিচ ভাবে করতে শুরু করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটি আছে সেই তুলনায় এই সংখ্যাগুলি খুবই ছোট, তাই এই সংখ্যাগুলি গুণ বা স্কোয়ার বা কিউব এদের মধ্যে কোনো একটি হবে। আমরা দেখতে পাচ্ছি যদি আমরা গুণ করি 11 × 1 তাহলেও 11ই আসে, কিন্তু এত বড় সংখ্যাটি আসে না। তাহলে আমরা কি করব? এর স্কোয়ার করব। তাহলে আমরা 11 স্কোয়ার করে দিলাম। 11 স্কোয়ার মানে আমরা কত জানি? 121, কিন্তু এখানে কত আছে? 120। তাহলে আমাদের 1 বিয়োগ করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 স্কোয়ার। আমরা জানি 11 স্কোয়ার মানে 121, আর বিয়োগ 1 স্কোয়ার মানে 1। তাহলে কত হচ্ছে? 120। হ্যাঁ, এইভাবে আমাদের প্রথম শর্তটি পূরণ হলো। দ্বিতীয়টি করে দেখি। তাহলে দ্বিতীয়টি করে দেখি 7 স্কোয়ার বিয়োগ 2 স্কোয়ার কত হচ্ছে? 7 × 7 = 49, আর এদিকে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে কত হচ্ছে? 45। হ্যাঁ, এইভাবে একই নিয়মে আমাদের এই দুটি শর্ত পূরণ হচ্ছে। তাহলে আমরা একই নিয়মে আমাদের 3 নম্বর শর্ত থেকে এই জিজ্ঞাসা চিহ্নের মানটি আমরা বের করে নিই। তাহলে দেখে নিই কীভাবে করা যায়। তাহলে 5 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার সমান কত হচ্ছে? 25 বিয়োগ 9 সমান হচ্ছে 16। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের মান কত? জিজ্ঞাসা চিহ্নের মান হচ্ছে 16। তাহলে আমরা দেখে নিই অপশানে কোথায় আছে। অপশান এ হচ্ছে 19, অপশান বি হচ্ছে 17, অপশান সি হচ্ছে 16। তাই অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যায় আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে WBCS মেন্সে 2019-এ। কী দেওয়া আছে দেখিনি। 27, 54, 9, এদিকে আছে 42, 84, 14, এদিকে আছে জিজ্ঞাসা চিহ্ন 42, 7। এইরকম অঙ্ক আমরা আগেও একবার করেছি। তাহলে আমরা দেখে নিই। এইগুলোকে আমরা এইরকমভাবে লিখি, 9কে মিডিলে রাখি, 54কে এইদিকে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে 9-এর 3 গুণ হচ্ছে 27, আবার 9-এর 6 গুণ হচ্ছে 9 × 6 = 54, 9-এর 6 গুণ হচ্ছে 54। একইভাবে দেখি এই নিয়মে এই পরেরটাও হয় কি না। 42, 84, আর এদিকে 14। তাহলে এটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানেও 14-র 3 গুণ হচ্ছে 42, আর 6 গুণ হচ্ছে 84। তাহলে দেখতে পাচ্ছি যে এই নিয়মে এই দুটি শর্ত পূরণ হচ্ছে। তাই আমরা একই নিয়মের 3 নম্বর শর্তটাও পূরণ করব। তাহলে আমরা এখানে বসিয়ে দিই। 7, এদিকে হচ্ছে 42, আর এদিকে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, আমাদের এই মানটা বার করতে হবে। এইদিকে আমরা সবসময় 6 গুণ হচ্ছে কিনা দেখিনি। 6 × 7 = 42, হ্যাঁ, এদিকটা পূরণ হয়ে যাচ্ছে। তাই এইদিকে কত গুণ করতে হবে? এখানে 3 করেছি, এখানেও 3, তার মানে এখানেও 3 হবে। তাহলে 3 × 7 = 21। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত? জিজ্ঞাসা চিহ্নের মান হচ্ছে 21। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি অপশান বি হচ্ছে 21। অপশান বি 21 উত্তরটাই আছে। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমি চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে WBCS মেন্স 2019-এ। তাহলে আমরা দেখে নিই কী আছে। এখানে সংখ্যা আছে 8, 2, 6, 6, ভিতরে আছে 36। এখানে আছে 8, 2, 8, 5, ভিতরে আছে 46, 8, 4, 10, 6, ভিতরে আছে জিজ্ঞাসা চিহ্ন।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো কোনোটার সাথে কোনোটা গুণ হবে, কিন্তু সবগুলো একসাথে গুণ হবে না, কারণ সবগুলো যদি আমরা গুণ করি তাহলে এই যে ভিতরের সংখ্যাটা আছে তার থেকে বেশি সংখ্যা আমরা পাবো, কিন্তু এই ভিতরের সংখ্যাটি আমরা পাবো না। তাই আমাদের যে কোনো দুটি সংখ্যা আমাদের গুণ করতে হবে, তারপর আমাদের সেখান থেকে আরও দুটি সংখ্যা গুণ করে বিয়োগ করতে হবে। সেটা আমরা স্পষ্ট এখান থেকে বুঝতে পারছি। তাহলে দেখে নিই কীভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে 8 গুণ 6 ওপর নিচে গুণ করে দিচ্ছি, বিয়োগ 6 গুণ 2 ওপর নিচে আর সাইডে সাইডে গুণ করে বিয়োগ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 48 বিয়োগ 12, তাহলে কত হচ্ছে 36। আবার ওপর নিচে 8 গুণ 7 বিয়োগ 5 গুণ 2, 7 8 56, আচ্ছা 56 থেকে 10 বিয়োগ দিই তাহলে 46। আবার ওপর নিচে 7 গুণ 10 বিয়োগ 4 গুণ 6, তাহলে কত হচ্ছে দেখে নিই, 70 বিয়োগ হচ্ছে 24, তাহলে হচ্ছে 46। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত হচ্ছে? জিজ্ঞাসা চিহ্নের মান হচ্ছে 46। তাহলে আমরা দেখে নিই অপশানে কোথায় আছে। আমরা অপশান এ হচ্ছে 42, অপশান বি হচ্ছে 46। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান বি এ 46 উত্তরটি আছে, তাই অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি সিবিটি 1 2016-তে। কী দেওয়া আছে দেখে নিই। 0 6 2 4 10, 6 2 8 10 24, 4 14 10 12 জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নের মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলি যেগুলো আছে এগুলো খুবই কাছাকাছি সংখ্যা, তাই আমরা এদের গুণ বা স্কোয়ার বা কিউব করতে পারবো না। তাহলে যদি করি তাহলে এই যে ভিতরের সংখ্যাগুলি আছে সেগুলির থেকে অনেক বেশি সংখ্যা আমরা পাবো। তাই আমাদের এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে হয় ভাগ বা যোগ বা বিয়োগ করে কিছু করে আমাদের এই সংখ্যাগুলি পেতে হবে। তাহলে দেখা যাক কী করা যায়। তাহলে 0 6 2 যোগ 4 করলে আমরা পাচ্ছি 12। তাহলে এখান থেকে কত কম আছে? 2 কম আছে, তাহলে আমরা 2 বিয়োগ করে দিই, কত পেয়ে গেলাম? 10। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 10 পেলাম। প্রথম শর্তটা আমাদের পূরণ হলো। একই নিয়মে আমাদের দেখতে হবে যে দ্বিতীয় শর্তটি পূরণ হচ্ছে কি না। তাহলে দেখা যাক একই নিয়ম করে। তাহলে 6 যোগ 2 যোগ 8 যোগ 10 কত হচ্ছে? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 26 হচ্ছে। 2 বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে? 24। হ্যাঁ, একই নিয়মে প্রথম আর দ্বিতীয় শর্ত দুটিই পূরণ হচ্ছে। তাহলে আমরা এই একই নিয়ম করে আমাদের এই তৃতীয় শর্ত থেকে এই জিজ্ঞাসা চিহ্নের মানটি আমরা বার করব। তাহলে আমরা যোগ করে দিই প্রথমে সংখ্যাগুলি। 4 যোগ 14 যোগ 10 যোগ 12, তা যোগ করলে কত হচ্ছে? 40। আবার 2 বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো? 38। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন মান কত? এই জিজ্ঞাসা চিহ্নের মান হলো 38। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে অপশান এ হচ্ছে 36, অপশান বি হচ্ছে 48, অপশান সি হচ্ছে 38, তাই অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। এই রিজনিংটি এসেছে এসএসসি সিজিএল টায়ার 1 2020-তে। তাহলে দেখে নিয়ে যাক কী কী আছে। তাহলে এখানে আছে 6 21 14 40 500 জিজ্ঞেস চিহ্ন 8 25 7। তাহলে এইটিকে এমনভাবে করতে হবে যাতে এই অ্যান্সারগুলি বেরোয়। তাহলে দেখা যাক কীভাবে করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মিডিলের সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি এর তুলনায় খুব তুলনামূলক বড়, তাই আমাদের এইগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখান থেকে আমাদের গুণ করেই এই জিনিসটি আসবে। তাহলে দেখা যাক কীভাবে করা যায়। তাহলে আমি আপনাদের দুটি মেথড দেখাবো। মেথড 1,
এটি কি করতে হবে, প্রথমে 6 গুণ 8 সমান কত হচ্ছে 48। 48 থেকে আবার এই যে নিচের সংখ্যাটি সেটি বিয়োগ করে দিতে হবে, কত হচ্ছে 40। প্রথম শর্ত আমাদের ফুলফিল হয়ে গেল। এবার দ্বিতীয় পদ্ধতিতে করে দেখি। 21 গুণ 25 কত হচ্ছে 525। এই 525 থেকে আবার এই নিচের সংখ্যাটি বিয়োগ করে দিই, তাহলে 25, তাহলে কত হচ্ছে 500। একই নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আর দ্বিতীয় দুটি শর্তই পূরণ হলো। তাহলে সেই নিয়মে আমাদের তৃতীয় শর্ত থেকে এই জিজ্ঞাসা চিহ্ন মানটি আমরা বার করে নেব। তাহলে 14 গুণ 7 কত হচ্ছে 98। এদের গুণ করলে 98 আমরা পাচ্ছি। আবার এদের থেকে এই নিচের সংখ্যাটি বিয়োগ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 7, তাহলে কত হচ্ছে বিয়োগ করলে 91। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন মান কত হচ্ছে 91। এইভাবেও আমরা করতে পারি। এবার মেথড 2 নম্বর মেথড কি, এইটি হলো প্রথম মেথড, যেভাবে আমরা জিজ্ঞাসা চিহ্ন মানটি বার করলাম যে 91। আবার মেথড 2-এ কীভাবে করতে পারবো দেখা যাক। এখানে আমরা প্রথমে কি করব, এই যে 6টা আছে 6-এর থেকে 1 বিয়োগ করে দেবো, তার সাথে 8 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 5 গুণ 8 সমান হচ্ছে 40। আবার দ্বিতীয় থেকে 21 আছে, 21 থেকে 1 বিয়োগ করে দেবো, ইন্টু 25 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 20 গুণ 25 সমান হচ্ছে 500। আবার একইভাবে 14 থেকে 1 বিয়োগ করে দেবো, ইন্টু 7 সমান কত হচ্ছে, তাহলে 13 গুণ 7, তাহলে 91। তাহলে আমরা কত পেয়ে গেলাম, জিজ্ঞাসা চিহ্নের মান 91। এই দুটি মেথডের সাহায্যে আমরা যে কোনো একটি উপায়ে এই জিজ্ঞাসা চিহ্নের মান আমরা বের করতে পারি। তাহলে দেখে নিই অপশানে কোথায় আছে। অপশান এ হচ্ছে 98, অপশান বি হচ্ছে 84, অপশান সি হচ্ছে 91। তাহলে কারেক্ট অ্যান্সার হলো অপশান সি। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন এবং এই রিজনিংগুলি আপনাদের খুবই উপকারী হচ্ছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংয়ের টাইপটি একটু চেঞ্জ করেছি। এই রিজনিংটি এসেছে এসএসসি CHSL 2021-এ। কী দেওয়া আছে, 13, 25, 38, 62, 88, 124, 163 আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা প্রথমে গ্যাপটি দেখে নিই যে কত করে গ্যাপ আছে। এখানে দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে 12 গ্যাপ, এর থেকে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 36, এটা হচ্ছে কত 39, না এইটা হচ্ছে 26 গ্যাপ, 88 থেকে 62, 26, এইটা হচ্ছে 36 গ্যাপ, এটি হচ্ছে 39 গ্যাপ। তাহলে পরেরটা কত হবে দেখা যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যে কোনোটার মিল পাচ্ছি না। তাহলে দেখা যাক এর থেকে আবার আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এটা 12 বেশি, আবার এখান থেকে এটা 12 বেশি, আবার এখান থেকে এটা কত হবে 12 বেশি হবে। একইভাবে এইখান থেকে এটাও 12, এখান থেকে এটাও, এখান থেকে এটা 13, এখান থেকে এটাও 13। তাহলে এইখানে যে গ্যাপটা হবে সেটা এটা 12 বেশি হবে। তাহলে কত আছে, এখানে 36 আছে, তাহলে এটা কত হবে 48। তাহলে 163 সাথে 48 যোগ করলে কত হচ্ছে 201, কিন্তু এখানে 201 কোনো অপশানে নেই। তাহলে আমরা দেখে নিই, এখানে আছে 26, এখান থেকে আছে 39, আবার এই যে গ্যাপটি হবে এটি হবে আরও 13 যোগ, তাহলে কত হবে 52। এখানে 211টি লিখতে ভুলে গেছি, এখানে হ্যাঁ এখানে হচ্ছে 211। তা আবার এখানে কত আছে, এখান থেকে আবার এটারও গ্যাপ কত হবে 52, তাই 211-এর সাথে আমাদের 52 যোগ করে পরে আমরা পাচ্ছি 263।
তাই দেখে নিই 263 আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অপশানে আছে। তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে? জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এর মান বসবে 263। তাহলে আমরা দেখে নিই অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান বি এ 263 আছে। আপনাদের এই রিজনিংটি ভালো লাগলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে এসএসসি সিজিএল 2022-এ। এই রিজনিংটি খুবই সহজ। আমরা দেখা যাক কীভাবে করি। কি আছে? 600, 565, 530, 495, 460 আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এদের মধ্যে গ্যাপ দেখে নিই 35। এদের মধ্যে গ্যাপ কত? 35। এদের এখানে বিয়োগ হয়ে হয়ে আসছে। এদের মধ্যে বিয়োগ হয়ে হয়ে 35 গ্যাপ। এদের মধ্যে 35 গ্যাপ। তাহলে এর মধ্যেও 35 গ্যাপ থাকবে, মানে এদের 35 বিয়োগ করতে হবে এই সংখ্যা থেকে। তাহলে আমরা 460 থেকে 35 বিয়োগ দিই। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 425। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নর মান কত? এই জিজ্ঞাসা চিহ্নর মান হচ্ছে 425। তাহলে আমরা দেখে নিই অপশানে কোথায় আছে। অপশানে হচ্ছে 420, অপশান বি হচ্ছে 425। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিং কী দেওয়া আছে দেখে নিই। 176, 218, 228, 291, 280, 364, 332 আর এখানে জিজ্ঞাসা চিহ্ন, মানে এই জিজ্ঞাসা চিহ্নর মানটি আমাদের বার করতে হবে। আর অপশান আছে 435, 416, 437, 384। এটি এসেছে এসএসসি সিএইচএসএল 2021-এ। তাহলে আমরা লিখে নিই কী আছে। প্রথমে 176, 218, 228, 291, 280, 364, 332 এইখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে মান বাড়ছে, এখানেও বাড়ছে, এখানেও বাড়ছে, এখানে আবার কমলো, আবার এখানে বেড়েছে, আবার এখানে কমেছে। তাহলে এদের প্রথমে আমরা গ্যাপটা দেখে নিই কত করে গ্যাপ আছে। এখানে কত আছে? এখানে বেড়েছে, তাই আমি প্লাস লিখে দিলাম, +42 বেড়েছে। এখানে গ্যাপটা কত? এখানে 10 আছে। এখানে কত? এখানে 63 আছে। এখানে কত আবার কমেছে? -11 কমেছে। আবার এখানে কত বেড়েছে? +84 বেড়েছে। আবার এখানে কত কমেছে? এখানে 32 কমেছে। তাহলে এবার আমাদের দেখতে হবে, একটা প্যাটার্ন খুঁজে বার করতে হবে যে এখানে সেখান থেকে আমাদের বার করতে হবে এখানে বেড়েছে না কমেছে। আর যদি বেড়ে বা কমে থাকে সেটা কত করে বেড়েছে বা কমেছে, আর এই সংখ্যাটিই বা কী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা অন্যভাবে ভাবতে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি একটি করে যদি ঘরগুলো বাদ দিই, এই ঘরটি আর এই ঘরগুলো যদি বাদ দিই, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে হচ্ছে 21 বেড়েছে, আবার এখান থেকে এখানে 21 বেড়েছে। মানে একটি করে ঘর বাদ দিয়ে আবার এই ঘর থেকে এই ঘরে 21 বাড়বে, কারণ এটা একটা প্যাটার্নের মধ্যে চলে আসছে। আবার আমরা যদি এই মিডলে ঘরগুলো ধরতে যাই, কিন্তু আমরা কোনো প্যাটার্ন খুঁজে পাবো না, তাই আমরা এইগুলোকে বাদ দিলাম। তাই আমাদের এখানে কত আছে? এখানে 21 করে বেড়েছে, তাহলে এখানে 84 আছে। 84 বেড়েছে, মানে 84 সাথে 21 যোগ করে দিলাম, কত হয়ে গেল? 105। তার মানে এখানে 105 বাড়বে। তাহলে 132 আছে, 132-এর সাথে 105 যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে পরে কত পেলাম? 437। তাহলে জিজ্ঞাসা চিহ্ন মান কত? 437। তাহলে আমরা দেখে নিই অপশানে কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি অপশান এ হচ্ছে 435, অপশান বি হচ্ছে 416, অপশান সি হচ্ছে 437। তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমরা আমাদের পরবর্তী রিজনিংয়ে।
আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। এই রিজনিংটি আমি আপনাদের হোমওয়ার্কের জন্য দিচ্ছি। এই রিজনিংটি কত বেরোচ্ছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। আমি দেখব কার কার এই রিজনিংটির অ্যান্সার ঠিক এসেছে। এই রিজনিংটিও এসেছে এসএসসি সিজিএল টিয়ার 1 2021-এ। তার মানে আমি যে অঙ্কগুলো বা রিজনিংগুলো আপনাদের করাচ্ছি সেইগুলি কোনো না কোনো পরীক্ষাতে এসে গেছে অলরেডি। আপনারা এইগুলি প্র্যাকটিস করতে থাকুন এবং আপনারা এই টাইপের রিজনিংগুলি করতে থাকুন, দেখবেন আপনাদের পরীক্ষায় অনেকটি সাহায্য হবে। আজকের সেশন এই পর্যন্ত। আশা করি আপনাদের এই সেশনটি খুবই ভালো লেগেছে এবং আমরা আবার দেখা হবে আমাদের পরবর্তী সেশনে। আর অবশ্যই এই রিজনিংটির উত্তর আপনারা আমার কমেন্ট বক্সে জানান।